কামাখ্যা মন্দির অসমের গুয়াহাটির ওপর অবস্থিত, কিন্তু এটি শুধু একটি মন্দির নয়, এটি হলো ভারতের 51টি সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। এখানে কোনো মূর্তি নেই, বরং গুহার ভিতরে একটি যোনি আকৃতির পাথর চিরকালীন জলধারায় স্নান করে, যেটি নারী শক্তি ও সৃষ্টির প্রতীক। এই জন্য কামাখ্যায় মাতৃত্ব ঋতুকালকে পুজো করা হয় এবং তন্ত্র সাধনার অন্যতম গোপন কেন্দ্র এটি। বিশেষ করে অম্বুবাচী মেলাতে যখন মা ঋতুমতী থাকেন, তখন এখানে জড়ো হয় হাজার হাজার তান্ত্রিক, বন্ধ থাকে মন্দিরের দরজা। কিন্তু এই মন্দিরও একসময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ইতিহাসে এক বীর যোদ্ধার নাম সেখান থেকেই উঠে আসে, চিলারাই। তিনি ছিলেন কোচ রাজবংশের সেনাপতি ও রাজা নরনারায়ণের ভাই। চিলারাই ছিলেন মায়ের অগাধ ভক্ত। যুদ্ধ জিতে ফিরে এসে তিনি মায়ের মন্দির পুনর্গঠনের দায়িত্ব নেন, কিন্তু নিজের ভক্তির উন্মাদনায় তিনি একবার নিষেধ ভেঙে প্রবেশ করেন মন্দিরে। তখনই তাকে দেবী অভিশাপ দেন, তুই মরবি না, আবার বাঁচবি না, ইতিহাস তোর নাম জানবে, কিন্তু তোর ভক্তিকে কেউ সম্মান দেবে না। এই অভিশাপের পর চিলারাই হারিয়ে যান ইতিহাস থেকে। শুধু তাই নয়, তার বংশ, কুচ বংশ, একদমই নিঃসন্তান হয়ে যাওয়ারও অভিশাপ দেন মা। তাই এখনো তারা প্রবেশ করেন না কামাখ্যাতে, তাদের বংশের লোক। এবং আপনিও কি কখনো গেছেন কামাখ্যা মন্দিরে এবং জানতেন এই চিলারায়ের অভিশাপের গল্প? তাহলে কমেন্টে জানান। দেখা হচ্ছে।